দর্শক দেখুন, অন্দরে জ্বলছে পাকিস্তান। পাকিস্তানের সিন্ধ প্রদেশের হোম মিনিস্টার ইনি জিয়াউল হাসান, ওনার বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। ওখানকার বিক্ষুব্ধ জনতা পুলিশ মন্ত্রীর বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দিয়েছে। বুঝতে পারছেন কি চলছে পাকিস্তানের অন্দরে? এই হচ্ছে পাকিস্তান। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এদিকটা খানিকটা বিরতি রয়েছে বর্ডারে, না হলে যে কি হতো এতদিনে পাকিস্তানের কে জানে। কেন বলছি, এতদিনে সব খেল খতম হয়ে যেত। ভারত যখন প্রত্যাঘাত করতে শুরু করলো, পায়ে ধরলো পাকিস্তান, সেই জন্য ভারত খানিকটা করুণা দেখিয়েছে এবং খানিকটা পরীক্ষাও নিচ্ছে সন্ত্রাসবাদ দমনের জন্য। দেখা যাক পাকিস্তান কি করে। যদিও বেঈমান পাকিস্তান, তারা সেটা করবে না, কিন্তু ভারতও বলে রেখেছে যদি এরপর একটা কোনো জঙ্গি হামলা হয় সেটাকে যুদ্ধ হিসেবে আমরা ধরে নেব, তারপর যেটা করার সেটা আমরা করব, এবং তার প্রস্তুতি পুরোপুরি নেওয়া রয়েছে। তো যখন ওদিকটা খানিকটা টেনশন ফ্রি হয়েছে পাকিস্তান এবং সেটাকে আবার বিজয় উৎসব হিসেবে ধরে নিচ্ছে, আমি আজকে সকালেই একটা ভিডিও করেছি, দর্শক দেখবেন যারা দেখেননি। আসিম মুনির সেনা প্রধান পাকিস্তানের, তাকে নাকি একটা বিরাট সম্মান দেওয়া হয়েছে, ফিল্ড মার্শাল বলে একটা সম্মান, একটা পদক, একটা পদ। পাকিস্তানের দ্বিতীয় জন যিনি এই সম্মানটা পেয়েছেন। আমি দেখছি যারা আপনারা দেখেছেন তারা কেউ কেউ কমেন্ট করেছেন, বাংকারে লুকিয়ে থেকেও আসিম মুনির এই সম্মানটা পেয়ে গেলেন। এর আগে আরো ওখানকার অনেক সেনা প্রধান ছিলেন যাদের বরং আরো অনেক ভূমিকা আমরা শুনেছি। তো আসিম মুনির কি করেছেন? ভারত যে প্রত্যাঘাত করেছে সেটাকে আটকাতে পেরেছেন। তারাই তো বলেছেন যে আমাদের এত লোককে ভারত মেরে দিয়েছে, যদিও ভারত বলছে জঙ্গি মেরেছে। তো তাহলে কি করতে পেরেছেন? তারপরেও তাকে এই সম্মান, ফিল্ড মার্শাল। তো যাই হোক, আপনাদের সেই বক্তব্য আমি দেখছিলাম যে উনি নাকি ওই সময় বাংকারে লুকিয়েছিলেন, যখন ভারত প্রত্যাঘাত করছিল তখন নাকি উনি বাংকারে লুকিয়েছিলেন, তারপরেও এই পুরস্কার। তো যাই হোক, দর্শক যারা দেখেননি দেখে নেবেন। ব্রিগেডিয়ার দাস উনি একটা ব্যাখ্যাও দিয়েছেন ওখানে। কিন্তু দর্শক, এদিকটা খানিকটা টেনশন ফ্রি, ভারত এখনই প্রত্যাঘাত কিছু হয়তো করছে না, কিন্তু এটা কি চলছে অন্দরে? একজন হোম মিনিস্টার একটি রাজ্যের, তার বাড়িতে ভাঙচুর, মানে পুলিশ মন্ত্রী ভাঙচুর এবং অগ্নিসংযোগ, মানে ক্ষোভটা কোন পর্যায়ে, শাসকের বিরুদ্ধে ক্ষোভটা কোন পর্যায়ে যে এতটা সাহস। দেখুন, পুলিশ মন্ত্রীর বাড়ি, হোম মিনিস্টারের বাড়িতে হামলা ভাঙচুর ছেলে খেলা কথা না। তার মানে ক্ষোভের মাত্রাটা কোন জায়গাতে গেলে এটা হয়, বা সরকারের প্রতি অনাস্থা কোন জায়গাতে গেলে এটা করতে পারেন বা সাহস দেখান এলাকার মানুষ, এটা ভাবতে হবে। এটা হচ্ছে সিন্ধ প্রদেশ। দর্শক, আপনারা যারা জানেন পাকিস্তানের ম্যাপ, তারা তো জানেন ওখানকার যেসব প্রদেশ রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে পাকিস্তানের ম্যাপ। সিন্ধ প্রদেশ যেটা, সেটা কিন্তু একেবারে নিচের দিকে, যেটা দেখুন নীল রঙের, ব্লু রঙের সিন্ধ প্রদেশ, তার উপরে পাঞ্জাব। সিন্ধ প্রদেশের এই দিকে বালুচিস্তান, এটাও তো একটা বিরাট গন্ডগোলের জায়গা। বালুচিস্তান তো মানে ওখানকার যারা মুভমেন্ট করছেন তারা তো স্বাধীন ঘোষণা করে দিয়েছেন, কিন্তু এখনো স্বীকৃতি দেওয়া হয়নি। ইউএন এখন স্বীকৃতি বা আরো স্বীকৃতি দেওয়ার যে ব্যাপারগুলো সেটা হয়নি, কিন্তু ওরা স্বাধীন ঘোষণা করে দিয়েছেন, বলেছেন যে আমরা আমাদের মতো করে সামলে নেব। কিন্তু পাক আর্মি এখন ওখানে বিরাট ফোর্স করছে, নির্যাতন করছে, কিছুতেই আলাদা হতে দেবে না, জোর করে ধরে রাখবে।
অমুক তমুক, তার সেটা সহ্য তারা করছেন, অনেক ক্ষতি করার চেষ্টা হচ্ছে, সহ্য তারা করছেন, কিন্তু বলেছেন আমরা স্বাধীন হয়েই ছাড়বো। স্বাধীন তো আমরা বলেই দিয়েছি, আমরা স্বীকৃতি নিয়েও ছাড়বো। এবং তারা ভারতেরও সাহায্য তারা করেছে দর্শক। তারা স্বাধীন ঘোষণা করে দেওয়ার পরে এটাও বলেছে, ওখান থেকে বলা হয়েছে যে আমরা আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা ভারতে একটা দূতাবাস খুলতে চাই বালুচিস্তানের, সেটা সাহায্য করা হোক, ভারত সরকার সেটা করুক। আর সেটা সরকার ভাববে কি করবে না করবে, আগে স্বীকৃতি আদায় করে দেওয়াটা বড় ব্যাপার। তো ওটা তো ওইদিকে চলছে, টুকরো হয়ে যাওয়ার একটা ব্যাপার। আবার দেখুন পাশে সিন্ধ প্রদেশ, তারাও ক্ষুব্ধ, তারাও ক্ষুব্ধ। ক্ষুব্ধ কাদের প্রতি? পাঞ্জাবের প্রতি। ওই যে উপরে সবুজ রঙের পাঞ্জাব প্রদেশ, ওদের প্রতি। এই পাঞ্জাবের প্রতি গোটা দেশেরই অন্যান্য যে প্রদেশ রয়েছে তাদের কিন্তু ক্ষোভ রয়েছে এই পাঞ্জাব প্রদেশের প্রতি। গোটা যেসব ওখানকার রাজ্য রয়েছে, প্রদেশ রয়েছে, পাঞ্জাবের উপরে প্রচুর রাগ। কারণটা কি? কারণটা এটাই, কারণ এই পাঞ্জাব একটা অংশ, কিন্তু ওরাই গোটা দেশটাকে চালায়, যত সুযোগ সুবিধা সব পাঞ্জাবের প্রদেশের লোকেরা। পাঞ্জাব বলতে দর্শক আমাদের পাঞ্জাব হবে না, আমাদের এখানে পাঞ্জাব আছে, ওদেরও পাঞ্জাব আছে, পাকিস্তানের পাঞ্জাব আছে, আমাদের পাঞ্জাব আছে, ওদের পাঞ্জাব আছে। তো ওই পাঞ্জাব প্রদেশের লোকেরাই মোটামুটি দেশটাকে কন্ট্রোল করে থাকেন, সব সুযোগ সুবিধা ভোগ করা, বড় বড় সব পদে থাকা। আর বাকি প্রদেশের যারা আছেন তাদেরকে আর কি খুব চোখে দেখা হয়, তাদেরকে সেরকম সুযোগ সুবিধা দেওয়া হয় না। এই রাগটা কিন্তু ওই অন্যান্য প্রদেশের লোকেরা, রাগটা তাদের রাগ হয় এর জন্য, এবং এই ক্ষোভটাই তারা বিভিন্ন সময় উগড়ে দেন পাঞ্জাব প্রদেশের প্রতি। দেখবেন বালুচিস্তানের যে ক্ষোভ, মনে আছে আপনাদের ওই যে ট্রেন আটকে দেওয়াটা, হাইজ্যাক করে নেওয়াটা, সেখানেও কিন্তু পাঞ্জাব প্রদেশের কে আছেন সেটা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছিল। পাঞ্জাব প্রদেশের কে আছেন, পাঞ্জাব প্রদেশের কে আছেন, পাঞ্জাবের প্রতি বিরাট রাগ যে আমাদের এখানে শোষণ হয়, সব এখান থেকে লুটপাট করে নিয়ে চলে যাওয়া হয়, আমাদের এত প্রাকৃতিক সম্পদ আছে, যত ভোগ তারা করবে, আমাদের কিছু করবে না, যত মাতব্বর পাঞ্জাবের। তো এখানেও ওই পাঞ্জাবের সঙ্গে পাঞ্জাবের ব্যাপারে গন্ডগোল। এই যে গন্ডগোলটা কি হয়েছে আমি আপনাদেরকে একটু বলি, যে কেন হোম মিনিস্টারের বাড়িতে ভাঙচুর বা এ কথা। এটা যেটা হয়েছে গন্ডগোল, এই সিন্ধ প্রদেশের যেটা অসন্তোষ, বালুচিস্তানের অসন্তোষ তো আগেই বলেছি, ওখানকার সম্পদকে লুট করে নিয়ে চলে যায়, ওখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, কয়লা থেকে শুরু করে অনেক কিছু সব নিয়ে চলে যায়, সেই জন্য ওদের রাগ, ওরা স্বাধীন হতে চাই। কিন্তু সিন্ধ প্রদেশে এখন যে গন্ডগোলটা সেটা হচ্ছে যে সিন্ধু নদী যেটা আছে সেই নদীর জল নিয়ে। যদিও এই জলটা আবার ভারতের হাতে, ওই দিক থেকে আসছে, ভারত আটকে দিলে সব শেষ। তো সিন্ধু নদী দিয়ে যে জলটা আসে, এসে সিন্ধ প্রদেশে, মানে সিন্ধ প্রদেশ তো সব থেকে নিচে, ধরুন ওই উপর দিয়ে জম্মু কাশ্মীর থেকে ওইদিক দিয়ে পাঞ্জাব হয়ে আর হয়ে তো এদিক দিয়ে তো আসছে, সিন্ধ প্রদেশ হয়ে একেবারে আরব সাগরে, নিচে হচ্ছে সাগর, আরব সাগরে সিন্ধু নদী নামে এসে। দর্শক আমি জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারছি ম্যাপ দিয়ে, ওই যে উপর থেকে নিচের দিকে সিন্ধু নদীটা নেমে আসে। তো উপরে তো জল আশপাশে যারা আছে তারা ভোগ করেন, তো আস্তে আস্তে জলটা নিচের দিকে আসে। তো এখন একটা এই শেহবাজ শরীফ সরকার একটা প্রস্তাব নিয়েছে যে এই সিন্ধু নদীর উপরে আরো সব খাল কাটবো, খাল কেটে আরো সব জল নিয়ে যাব, মানে ওই পাঞ্জাব প্রদেশে আরো সব জল আর কি ঢোকাবে বেশি বেশি করে। তো জল যদি ওখানেই ঢুকিয়ে নেওয়া হয়, তাহলে সিন্ধু প্রদেশে জলটা আসবে কোত্থেকে? তাহলে সিন্ধ প্রদেশের জল তো আস্তে আস্তে ওখানে তো শেষ হয়ে যাবে, আসবে কোত্থেকে? জল যে ভাগ করে আবার খাল কেটে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে পাঞ্জাবের দিকে, পাঞ্জাব প্রদেশের অন্যত্র, তাহলে আমাদের এখানে নিচের দিকে আমরা জলটা পাবো কোথা থেকে? এটা হচ্ছে দ্বন্দ্বের মূল কারণ। এই যে প্রজেক্ট খাল কাটা, আরো 5টা খাল কাটা হবে এই সিন্ধু নদীর সঙ্গে, এই যে একটা প্রজেক্ট, এটাই হচ্ছে আপত্তির জায়গা সিন্ধ প্রদেশের মানুষের, যে ওখানে এমনিতে আমরা জল পাচ্ছি না, আবার খাল কেটে এদিক সেদিক করে নিয়ে চলে যাওয়া হবে, তাহলে তো আমরা তো একেবারে সংকটে পড়ে যাব, আমরা এটা মানবো না। এই যে প্রকল্প, এটাকে স্থগিত করতে হবে, এটাকে আমরা করতে দেব না। এই ক্ষোভ বিক্ষোভ অনেক দিন ধরেই চলছে, অনেক দিন ধরেই চলছে। তো এবারেও চলছিল, এবারে ক্ষোভটা আরো জোর মাত্রাতে ছিল। তো যেটা হয়েছে, রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল। রাস্তা ব্লক করে দেওয়ার পরে যেটা করেছে, ওখানে পুলিশ মানে জোর করে সেই ব্লককে তুলতে গেছিল। তো জোর করে তুলতে গিয়ে যা হয় আর কি, তর্ক বিতর্ক, ধস্তাধস্তি ইত্যাদি, এরকম করতে করতে একটু বাড়াবাড়ি জায়গায় চলে গেছে। তো তখন পুলিশ নাকি গুলি চালিয়ে দিয়েছে। তো পুলিশ যেই গুলি চালিয়ে দিয়েছে, একজন নাকি বিক্ষোভকারী মারা গেছেন, ব্যাস এই দিক থেকেও শুরু হয়ে গেছে ক্ষোভ বিক্ষোভ দেখানো পাল্টা। ওখানে তো যা আবার হয়েছে, পুলিশকেও আক্রমণ করা হয়েছে, যারা ওখানে ছিলেন, একজন বড় র্যাঙ্কের পুলিশকেও মোটামুটি ঘায়েল করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, যেটা খবর পাচ্ছি। আর পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে দর্শক পুরো গল্পটা।
এই হচ্ছে গল্পটা। ওখানে কেন এরকম হয়েছে, কেন ভাঙচুর, কেন ক্ষোভের এত তীব্রতা। তো তার মানে কি দাঁড়াচ্ছে পাকিস্তানের এক একটা প্রদেশ এক এক ভাবে চলছে। বালুচিস্তান প্রাকৃতিক সম্পদ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ, এবং তাছাড়া ওই এলাকাটা অনেক আগে স্বাধীন ছিল, সেটাকে জোর করে পাকিস্তান নিয়েছিল, স্বাধীন হতে চায়। সিন্ধ প্রদেশের মানুষও পাঞ্জাব প্রদেশের প্রতি ক্ষুব্ধ, কারণ তারা নানান সব সুযোগ সুবিধা ভোগ করে, এমনকি জলটাও তারা পুরোপুরি নিয়ে নিতে চাইছে, আমাদেরকে দেবে না। সুতরাং এই নিয়ে একটা ক্ষোভ। তার মানে এরাও পাকিস্তান সরকারের প্রতি একটা অনাস্থা প্রকাশ করছে। আবার উপর দিকে যে যে রাজ্য রয়েছে তাদের মধ্যেও অনেক ক্ষোভ রয়েছে, তারপরে পাখতুনখোয়া যে রয়েছে, এই যে বালুচিস্তানের উপর দিকে আর পাঞ্জাব প্রদেশের ওইদিকে ওই হলুদ রঙের, তো ওরাও মাঝে মধ্যে মুভমেন্ট করে আলাদা হওয়ার জন্য। আর ওইদিকে তো আফগানিস্তান রয়েছে, আফগানিস্তানের সঙ্গে ডুরান লাইন, ওই যে বর্ডার লাইন, মানে পাকিস্তান এবং আফগানিস্তানের যে বর্ডার লাইন, ডুরান লাইন, সেটা নিয়েও তো আপত্তি রয়েছে। তো এটাও তো জোর করে পাকিস্তান অনেকটা নিয়ে রেখেছে, সেটাও আফগানিস্তানের দাবি। তো সব মিলিয়ে ঘোর সংকটে, যেমন দুদিকে সংকট বর্ডার লাইনে, আমাদের এখানে জম্মু কাশ্মীর, ওদিকে আফগানিস্তান, আবার অন্ধরেও নিজেদের মধ্যে রাজ্যের প্রদেশের বর্ডার লাইন, সেটা নিয়েও সমস্যা, স্বাধীন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। তো এই তো হচ্ছে পাকিস্তানের অবস্থা, এই তো হচ্ছে পাকিস্তানের ভবিষ্যৎ দর্শন। এরাও এত, তারপরেও নাচানাচি করে, আমরা বিরাট দেশ, নাচানাচি করে। আবার এদের নাচানাচিতে এদিক থেকে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ, তারাও সাই দেন, ও আমার ভাইজান পাকিস্তান। এই তো পাকিস্তানের অবস্থা, নিজেরাই মারামারি করে মরে যাচ্ছে, নিজেরাই। ভারত তো এখন সে অর্থে বেশি কিছু করলো না, এখন তো দেখছে, ওয়েট করছে। কিন্তু এদিকে তো ওয়েট করছে কি, এদিকে তো জ্বলে যাচ্ছে পাকিস্তান। তো এই পাকিস্তান আবার কি করে বিরাট স্বপ্ন দেখে, এই পাকিস্তান আবার ভারতকে গরম দেখায়, এই পাকিস্তান কি ভারতকে জব্দ করে দেবে। আরে ভাই, আগে নিজের ঘরটাকে সামলাও, নিজের ঘরটাকে সামলাও। এক একটা প্রদেশ তো জ্বলছে, সামলাতে পারছো না। নিজেদের লোকেরা ক্ষুব্ধ সরকারের প্রতি, দেশটার প্রতি। নিজেদের লোকেদের এক একটা প্রদেশ বলছে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। তারা কি ভারতকে ধ্বংস করে দেবে। অ্যাটম বম আছে, বাপ রে বাপ, অ্যাটম বম যেন আর ভারতের নেই, অ্যাটম বম আছে। একটু টাইট দিয়েছে জলটা লেটে, তাতেই শুকিয়ে কাঠ, কখনো বা ভেসে যাবার মতো পরিস্থিতি। আবার নাকি অ্যাটম বমের গরম দেখায়। একটা অ্যাটম বম মারবেন, গোটা দেশ উড়ে যাবে। একটা অ্যাটম বম মারবেন, গোটা ভারতকে উড়িয়ে দিতে পারবেন। হ্যাঁ, আর একটা অ্যাটম বম মারবেন, ভারত কি আরেকটা অ্যাটম বম মারার জন্য অপেক্ষা করবে, নাকি পাল্টা সঙ্গে সঙ্গে আরেকটা মারবে? ভারত যদি একটা অ্যাটম বম মারে, তাতে গোটা পাকিস্তান উড়ে যাওয়াটা সম্ভব, নাকি পাকিস্তান একটা অ্যাটম বম মারলে গোটা ভারতটা উড়ে যাওয়াটা সম্ভব? ফিগার, এলাকা, আয়তন কি বলে? নাকি আপনার লাগাতার মেরে যাবেন, পরপর ভারত তাকিয়ে তাকিয়ে দেখবে, আরেকটা পড়ুক, তারপরে একটা মারবেন, পারে পাল্টা তো সঙ্গে সঙ্গে আরেকটা এখান থেকে চলে যাবে। তারপর পরেরটা মারার সুযোগ থাকবে তো? হ্যাঁ, প্রথম মারা হয়তো খানিকটা আমাদের ক্ষতি হবে, কিন্তু তারপর আপনাদের থাকবে কি অস্তিত্ব, সেটা ভেবে দেখেছেন তো? অ্যাটম বমের গরম দেখাচ্ছেন, ভারতের কাছে এত অ্যাটম বম আছে, সেটা নিয়ে কখনো ভারত তো বলেনি। আসলে আপনারা ছেঁচড়া তো। ভারত তো সবক শেখাতে চাইছে, ভারত তো শুধরানোর কথাটা বলছে, শুধরে যাও। ভারত তো সাধারণ মানুষকে মারতে চায় না, জঙ্গিদেরকে মারতে চায়। আর আপনারা বলেন জঙ্গি আমাদের সাধারণ নাগরিক। এই তো হচ্ছে অবস্থান। যাই হোক, সে তো আমরা যা করব, ভারত তো যা করার করবে, কিন্তু অন্দরে এটা হচ্ছেটা কি বলবে ওপার বাংলার পাকিস্তান প্রেমী মানুষজন? কি চলছে এটা পাকিস্তানে? হোম মিনিস্টারের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। বলুন, আপনাদের যদি কিছু বলার থাকে বলুন, অবশ্যই। আর দর্শক এখানকার যারা আছেন তারাও বলবেন, যা চলছে পাকিস্তানের কি ভবিষ্যৎ আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।